আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। গাইস, আজকে শহর থেকে আমরা বাইরে চলে যাচ্ছি। আজকে আপনাদেরকে এমন একটি ভিডিও আমি দেখাবো। দেখেন, এটা হচ্ছে সৌদি আরবের মরুভূমি। চতুর্দিকে ভালু আর ভালু, ধুধু বালু। আমরা শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে চলে আসছি। কাজের সন্ধানে আমরা 3 জন আসছি। দেখেন, এটা হচ্ছে আলওয়াস তাবুক, সৌদি আরব, মিয়াসারার পূর্ব প্রান্তে যেখানে আছে, এখানে কারেন্ট উৎপন্ন হয়। এগুলি হচ্ছে প্ল্যান্ট কারেন্টের। দেখেন কত বড় বড় খাম্বাগুলান, বিভিন্ন জায়গায় তারা রপ্তানি করে থাকে এখান থেকে। এগুলি সব কারেন্টের খাম্বা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে দেখেন, থাকবেন আমাদের পাশে। আর এখন যাচ্ছি আমরা মাজরার মধ্যে। এই দেশকে ইসবা বলা হয়, যেখানে ছাগল, দুম্বা, তারপর উট, ঘোড়া, এগুলি লালন পালন করা হয়, পরিচর্যা করা হয়। আজকে আপনাদেরকে আমি সেখানে নিয়ে যাচ্ছি সরাসরি, আপনারা দেখবেন সব কিছু। এর আগে সবাই আমাকে একটু সাপোর্ট দেবেন, আমার এটা ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আমি একজন সৌদি আরব প্রবাসী, আমি আপনাদের সাপোর্ট চাই, সবাই সাপোর্ট দেবেন। দেখেন, এটাগুলি সব মরুভূমির ভিতরে চলে আসছি। চতুর্দিকে ধুধু বালু চর, হাকার হাকার হাকার। এগুলি হচ্ছে পাহাড়। পাহাড়ের ভিতর দিকে এলোমেলো রাস্তা আমরা পার হলাম। এখন চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থানে। দেখেন কত কারেন্টের খাম্বা সারিবদ্ধভাবে লাইন করে রাখছে। এগুলি অনেক দূরে দূরে, কিন্তু এখান থেকে লাইন দেওয়া হয়েছে। প্রায় 100 কিলোমিটার 200 কিলোমিটার পর্যন্ত গেছে এই লাইনগুলো, আর দূরে দূরান্ত গেছে। সৌদি আরব বলতে শহরের বাইরে গেলে বোঝা যায় সৌদি আরবের পরিস্থিতি। পাহাড় আর ভূমি আর ভূমি, কত পরিস্থ স্থান। দেখেন বালু আর বালু চতুর্দিকে। আর দেশের বালু বাংলাদেশের বালুর মতো নয়, পাথরে গড়া বালু। ঝড় আসলে অথবা প্রচুর পরিমাণ বাতাস আসলে এই বালুগুলো অনেক উপরে চলে যায় বাতাসের সাথে। তখন চতুর্দিক অন্ধকার হয়ে যায়, কেউ চোখে দেখতে পারে না, সব আচ্ছন্ন হয়ে যায়। দেখেন, সৌদি আরবের বেশিরভাগ অংশই আপনার ভূমি আর হচ্ছে ভালু আর পাহাড়ে ঘেরা। কত জায়গা পরিত্যক্ত রয়েছে হিসাবের বাইরে। যারা সৌদি আরব থাকে তারা বলতে পারবে যে কত পরিমাণ জায়গা যে তারা পরিত্যক্ত করে রেখেছে। কোনো খোঁজখবর নাই। 200 কিলোমিটার 300 কিলোমিটার পর্যন্ত বাড়িঘর নাই, দোকানপাট নাই, লোকজন বসবাসের উপযোগী নয়। পাহাড় আর পাহাড়, বালু আর বালু। দেখেন ওই যে দূরে দেখা যাচ্ছে, এগুলি হচ্ছে আপনার রেস্তারা। বহুত লোক শহর থেকে অনেক দূরে রেস্তারা বানায়, মানে নিজস্ব খামার তাদের। দেখেন, আজকে কিন্তু আমরা চলে আসছি খামারের ভিতরে, এই মাত্র আসলাম। এগুলি সব দুম্বাকে কুরুপ বলা হয়, কুরুপ বলা হয়। আজকে আমরা সবাই চলে আসছি, সব 3 বন্ধু বান্ধব মিলে। এখানে আজকে আমরা কাজ করব, সারাদিন কাজ হবে।